স্বামীজির জন্মজয়ন্তীতে এক অন্যরকম চড়ুই ভাতি অবলা বন্ধুদের সাথে একটি দিন। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। চারদিকে যখন মনীষীর মূর্তিতে মাল্যদান আর বক্তৃতার আসর বসেছে, আমরা তখন ব্যস্ত ছিলাম এক অন্যরকম উদযাপনে। আমাদের লক্ষ্য ছিল পাড়ার সেই অবলা সারমেয়রা, যারা প্রতিদিন আমাদের দরজায় আশায় বসে থাকে। তাদের জন্য আয়োজন করা হয়েছিল এক বিশেষ কুকুরদের চড়ুই ভাতি। সকালের শুরু দুধ রুটির আয়োজন। ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা সবাই চলে এলাম মাঠে। কাজ ভাগ করে নেওয়া হলো। কেউ উনুন সাজালো, কেউ জ্বালানি জোগাড় করল। মেনু ঠিক হয়েছিল, সকালে দুধ রুটি আর দুপুরে মাংস ভাত। আমি নিজেই ময়দা মাখতে বসে গেলাম। বাবুদা আর ফুচিদা হাত লাগালো উনুন ও জ্বালানির কাজে। প্রায় 50টি লেচি কেটে গরম গরম রুটি ভেজে দুধ ফুটিয়ে তৈরি হলো সকালের ব্রেকফাস্ট। রুটিগুলো ছোট ছোট করে ছিঁড়ে দুধে মাখিয়ে যখন তাদের সামনে দিলাম, তাদের লেজ নাড়ানো আর আনন্দের ভঙ্গিই বলে দিচ্ছিল তারা কতটা তৃপ্ত। দুপুরের ধামাকা, মাংস ভাত। সকাল মিটতেই শুরু হলো দুপুরের তোড়জোড়। টুবাইদার থেকে 200 টাকা নিয়ে ছুটলাম মাংসের দোকানে। দোকানদার যখন শুনলেন এই মাংস রাস্তার কুকুরদের জন্য, তিনি অত্যন্ত খুশি হয়ে সাশ্রয়ী মূল্যে আমাদের অনেকটা মাংস দিলেন। ফিরে এসে দেখি প্রসেনদা উনুন ধরিয়ে মাংস কষাতে শুরু করেছেন। মা কাছ থেকে নিয়ে আসা 1 কেজি চাল দিয়ে তৈরি হলো ঝরঝরে ভাত। মাংস রান্না শেষ হলে বড় পাত্রে ভাত আর মাংস ভালো করে মেখে পরিবেশন করা হলো আমাদের প্রিয় চারপে বন্ধুদের। সেবার তৃপ্তি। হয়তো অনেকে অবাক হবেন যে কুকুরদের আবার পিকনিক কি, কিন্তু তাদের তৃপ্তি করে খাওয়া দেখে মনে হল স্বামীজির আদর্শ পালনের এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না। দিন শেষে ক্লান্ত হলেও আমাদের মনের কোণে এক অদ্ভুত প্রশান্তি ছিল। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।